হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানো আজকে আমি কখন ঘুম থেকে উঠেছি? এখন বাজে 5:30। আজকে কিন্তু সূর্যি মামা আমার থেকে লেটে ঘুম থেকে উঠেছে। প্রত্যেক দিন আমি হলো লেট করে ঘুম থেকে উঠি, বাট আজকে ভেবেছি যে সূর্যি মামা যখন ঘুম থেকে উঠবে তার আগে আমি ঘুম থেকে উঠে সূর্যি মামাকে আমি দেখাবো যে দেখো তোমার আগে আমি ঘুম থেকে উঠে বাইরে বসে রয়েছি তোমাকে দেখার উদ্দেশ্যে। না না, এরকম কোনো ব্যাপার না। আসল কথা হচ্ছে আজকে হলো আমাদের নীল পুজো। আমি জানো তো শিব ঠাকুরকে ভয় পাই না, বাট শিব ঠাকুরের এই রূপটাকে ভীষণ ভয় পাই। আমি জানি না কেন, মানে নীল পুজোর কথা আসলেই না আমার ভীষণ ভয় লাগে যে এই পুজোতে যদি কোনোদিন কোনো ভুল ত্রুটি হয়ে যায়, মানে অনেকের কাছে তো খুব গল্প শুনেছি, তাহলে মানে ভগবান অনেক কিছু করে ফেলতে পারে। তাই এই পুজোর দিনে মানে ভোলানাথকে ভালোবেসেই, ভয় তো আমি পাই, কারণ যেই মানুষটাকে ভালোবাসা হয়, শ্রদ্ধা করা হয়, তাকেই মানুষ ভয় করে। তো তাকে আমি ভয় পাই, বাট আমি খুব ভালোবাসি, সেই কারণে না মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি। আর এই দিনটার জন্য আমরা সবাই সবসময় এক্সাইটেড থাকি, কারণ গ্রামের বাড়ি বছরে এই যে একবারই যাওয়া হয় আর প্রত্যেকটা মানুষের সাথে দেখা হয়। তো দেখো তাড়াতাড়ি করে স্নান করে আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 7টা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি জানি না আজকে সাজটা কেমন লাগছে, মানে নিজের মন মতো হয়নি, বাট সবাই বলছে যে খুব ভালো লাগছে। আদৌ যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, আর ভালো না লাগলেও বলো যে না তোমাকে ভালো লাগছে না। আমি কোনো একটা মানে কোনো খারাপ ভাববো না আর কি। আর সাজুগুজু করার পর যখন আমি বাপ্পির সামনে যাই, তারপর বাপ্পি এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকে, তারপর যেমন একটা হাসে, মানে ভীষণ ভালো লাগে। তো আজকে বাপ্পি বলেই ফেললো যে একদম দারুণ লাগছে, একদম শ্রীদেবীর মতো লাগছে, সুন্দর লাগছে। মানে আমি যখন সাজুগুজু করে বেরোই তো সবার আগে বাপ্পিকে দেখাই যে আমাকে বলো তো কেমন লাগছে, বাট আজকে কিন্তু আমি দেখাইনি, শুধু আমি পাশ দিয়ে গেছি, তাই বাপ্পি তাকিয়েছিল, তারপরে হাসলো, তারপরে বললো যে আমার মেয়েগুলো ভালোই দেখতে, আমার মেয়েটা সুন্দরই দেখতে। তো প্রত্যেকটা বাবা মা মানে এরকমই হয়, বাবা মার চোখে তার সন্তানগুলো মানে না সাজলেও সুন্দর, আর সাজুগুজু করলে তো মানে তারা এত খুশি হয়, আর তারা যে মানে কত কিছু বলবে মানে বুঝে উঠতে পারে না। আমাকে তো একবার বলবে হেমা মালিনী, একবার বলবে শ্রীদেবী, একবার বলে শুভশ্রী, মানে আগেকার যুগের নায়িকাদের সাথেও তুলনা করে, আর অনেকেই বলে যে শুভশ্রীর মতো আমাকে অনেকটা দেখতে। তো বাপ্পিও বলে আর কি। তো দেখো আমরা সবাই মিলে এখন বেরিয়ে, ওইদিকে বাপ্পি একা বাড়ি থাকবে, কারণ অনেকবার বলেছি যে আজকে যাবে চলো আমাদের সাথে, কিন্তু আজকে যেতে চাইনি। বললো যে আজকে যাবো না, কালকে হলো চৈত্র মাসের শেষ, কালকে হলো ঠাকুরকে স্নান করিয়ে ঘরে তুলবে, তো কালকে একবারে যাবো আর হলো সবার সাথে দেখা করে আসবো। তা বললাম যে ঠিক আছে তাহলে থাক, আজকে আর গরমের মধ্যে যেতে হবে না, ভালোও যখন লাগছে না তখন কালকেই যেও। তাই বাপ্পিকে রেখে আমরা চলে গেলাম। আমরা ভাবলাম যে না আজকে যে আমরা ঘুরে আসি, বাপ্পি যদি কালকে যাই যাবে। বছরের এই একটা দিনই আমাদের গ্রামের বাড়িতে যাওয়া হয়, আর তাও যদি এই দিনটায় আমরা না যেতে পারি আমার ভীষণ মন খারাপ হয় জানো তো। আমাদের গ্রামের বাড়ি কিন্তু খুব একটা দূরে না, ওই ধরো 10 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়, কিন্তু তাও আমাদের সময় হয় না, মানে সময়ের সত্যি খুব অভাব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাজারেও চলে এসেছি, আর ওই যে কাকিমা গেছে মিষ্টি আনতে, কারণ আমরা সকালবেলা মিষ্টির দোকান তো অত খোলা ছিল না, সেই কারণে ভাবলাম যাওয়ার পথে এই বাজার থেকে আমরা নিয়ে নেব। তো প্রসাদ নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে চলে এসেছি আমাদের সেই ঠাকুর বাড়িতে। ওই বাজার থেকে খুব একটা বেশি দূর না, 5 মিনিটের মতো লাগে। আর এই দিনে মানে নীল পুজোর দিন খুব একটা ভিড় হয় না। আমার আগের একটা ব্লগে তোমরা দেখবে, মানে আগের বছর যে ব্লগটা করেছিলাম যে ঠিক তার পরের দিন, মানে আমরা প্রত্যেক বছর লাস্ট দিনেই যাই, বাট আজকে আমরা গেছি নীল পুজোর দিনই, কিন্তু লাস্ট দিনে যা ভিড় হয় মানে পা রাখার জায়গা থাকে না। আমরা এই যে একটু সকাল সকাল চলে এসেছি, মানে আমরা 8টার মধ্যে কিন্তু ঠাকুর বাড়িতে পৌঁছে গেছি, আমরা 7:30টার মধ্যে বেরিয়েছি বাড়ির থেকে। তো দেখতেই পাচ্ছ খুব একটা ভিড় না, বাট মন্দিরে একটু ভিড় ছিল, কারণ যখন এগিয়ে গেলাম তখনই দেখতে পারলাম যে মন্দিরে একটু ভালোই ভিড় আছে, কারণ সবাই একটু সকাল সকাল এসছে পুজো। মানে আমরা একটা দিন যে আনন্দ করি সেটা মানে বলে বোঝাতে পারবো না, একটা মনে আলাদা শান্তি লাগে। বছরে একটা দিন যদি এই বাড়িতে না আসতে পারি একদম মনটা খারাপ লাগে, কারণ কি আর বলবো যে একটা দিন বছরে তাও যদি যেতে না পারি, কারণ প্রত্যেক বছর আসি তো তাই মনটা এখানেই পড়ে থাকে। আর মিমি মেজদিরা সবাই গল্প করে যে তোরা তো কোনো কিছুই আনন্দ ভোগ করতে পারিস না এই পুজোর। আমরা ছোটবেলায় যে আনন্দ করেছি, কাক ভরে স্নান করে আমরা চলে আসতাম এই মন্দিরে। তো যাই হোক, মাঝে মাঝে ভাবি কিছুদিন আগে জন্মগ্রহণ করলেও হয়তো এইসব জিনিস আমরাও উপভোগ করতে পারতাম। এখানে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, তো যাকে দেখছেন যে হাত নাড়িয়ে কথা বলছে, ইনি কিন্তু স্বপ্নে এই ঠাকুরটা পেয়েছিলেন।
এই দিনে অনেক বাচ্চার অন্নপ্রাশন হয়, যেমন হলো আমাদের তৌসিনী যখন হয়েছিল, তো তৌসিনীকেও কিন্তু 7 মাসে এখানে নিয়ে যাওয়া হয়েছিল মুখে প্রসাদ দেওয়ার জন্য। তো এই কারণে এবারও দেখলাম 2-3টে বাচ্চা কিন্তু নিয়ে এসেছে, বাট তারা এখনো ছোট, তারা ওই 5 থেকে 4 মাস বয়সী হবে আর কি, তাদের আর মুখে প্রসাদ হয়নি, কিন্তু হয়তো আশীর্বাদ নেওয়ার জন্যই তাকে মানে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে যত বেলা বাড়ছে তত কিন্তু লোকজন আসছে পুজো দেওয়ার জন্য। আমরা হলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর এই যে অনেকগুলো চেয়ার মানে 4-5টা চেয়ার ফাঁকা পেয়েছি, তারপর আমরা গিয়ে এবার বসেছি। আর আমার এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমি এখানকার ভোগ খাবো, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কিছু মিস করি বা না করি, মানে এই ভোগ খাবো, মানে এই ঠাকুর বাড়িতে এসে এইটা আমি কোনোভাবেই মিস করতে পারি না। আমি জানি না কেন, মানে আমার এত ভালো লাগে, আমার বলে তোমাদের মানে বিশ্বাস করাতে পারবো না, আমি কিন্তু ভীষণ ভালো খাই। তো যাই হোক, আমরা পেপার কিনে নিয়ে এসে এখন বসে পড়েছি। তো এবার দিয়ে গেছে হলো একদম শাপলা পাতা নাকি পদ্ম পাতা, আই থিঙ্ক পদ্ম পাতা বা শাপলা পাতা কিছু একটা হবে, তোমরা কমেন্টে জানিও যে এই পাতার নাম কি। তো যাই হোক, এই দেখো সারি সারিভাবে সবাই আমরা বসে পড়েছি, আর সবাই একসাথে বসে মানে এই ভোগ খাওয়ার আনন্দ যে কি, যেটা বলে বোঝানো যাবে না। তো অনেকেই হয়তো ভাবতে পারে যে এই জিনিসটা তোমার কাছে ভালো লাগছে। ভাই হ্যাঁ, আমার ধর্ম অনুযায়ী আমার কাছে এটা ভালো লাগবেই। হিন্দু হয়ে যদি আমি এটাকে মনে করি আমি নিচে বসে খাবো, আমি মানে এই প্রসাদ খাবো এই মানে পুজোর, তো তাহলে আমার হিন্দু না হয় ভালো ভাই। কারণ আমি যেই ধর্মের, আমি সেই ধর্মকে মানে মন প্রাণ দিয়ে ভালোবাসবো। তো যাই হোক, সেই কথাগুলো বাদ দিচ্ছি। তো এইটাকে মানে আমরা তো অন্ন বলি, ভাতও বলি, বাট আরেকটা যেন কি নামে ডাকা হচ্ছিল, তোমরা যদি জানো কমেন্টে জানিও তো, যে ভাতের আরেকটার নাম কি হতে পারে, কি যেন একটা বললো, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এই যে মাঝখানে একটু জায়গা রাখছে, এখানে হলো ডাল দেবে। তো আমার এই ডাল ভাত ঘ্যাট খেতেই ভালো লাগে। তো উৎসাকে দেখো কি করেছে, এতগুলো ভাত দিয়েছে। তাই মেজদি আর কি করে বলছিল যে দেখ তোর মানে বডি এমন, সবাই ভেবেছে যে এ তো মনে হয় বাড়িতে খেতে পায় না বা ওকে খাওয়ানো হয় না, তো সেই কারণে তোকে এতগুলো ভাত দিয়েছে যে তুই খেয়ে একটু মোটা হ। তো যাই হোক, এবার চলে এসছে ডাল, না সরি, এবার এসছে লাবড়া, যেটাকে লাবড়া বলে মানে সবজি। লাবড়া দেওয়ার পর অনেকক্ষণ ধরে ওয়েট করেছি, ডাল কিছুতেই দিয়ে যাচ্ছে না। আর এইদিকে আমার যা খিদে পেয়েছে, আর আমি এত এক্সাইটেড না খাবারের জন্য, আর মানে কি আর বলবো। আর প্রত্যেকবার আমি দেখেছি এই ঠাকুরবাড়ির রান্না ভীষণ ভালো হয়। শুধু এই ঠাকুরবাড়ি বলে না, আমি মানে যেখানে আমি প্রসাদ খেয়েছি, খিচুড়ি হোক যাই দিক, মানে ভগবানের নাম করে, তো হেভি টেস্ট হয়, ভীষণ ভালো হয়। তো যাই হোক, এই যে আমরা খাওয়া দাওয়া করে আমরা তারপরে সবাই মিলে বাড়ি চলে এসেছিলাম। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।